আশা আর সীমা দুই বান্ধবী। তারা দুজনে ছোটবেলা থেকেই একসাথে বড় হয়েছে। তাদের মধ্যে কখনোই ঝগড়া হতো না। এই দেখে তাদের বাকি বান্ধবীরা তাদের হিংসা করত। এমনই একদিন, "কি রে, তোরা দুজনে এখানে কি করছিস?" "কিছু না রে পিঙ্কি, এখানে এমনিতেই বসে আছি। কেন, কিছু কি বলবি?" "কি আর বলবো, তোদের কাছে তো আমাদের আশাই বারণ। তোরা এমনভাবে সবসময় গল্প করিস যেন স্বামী স্ত্রী দুজনে। তুই কি আমাদের নিয়ে এখানে মজা করতে এসেছিস, নাকি অন্য কিছু বলবি?" "না, এমনিতেই আসলাম। আচ্ছা, তোরা তো আমার ক্লাসমেট, তোদের সাথে তো আমি একটু গল্প করতেই পারি, তাই না?" "হ্যাঁ, অবশ্যই, কিন্তু তোরা তো আমাদের সাথে ভালোভাবে কথা বলিস না, শুধু আমাদের নিয়ে সব সময় মজা করিস।" "ঠিক আছে বাবা, আর আমরা কেউ তোদের নিয়ে মজা করব না। এবার খুশি তো?" এভাবেই তারা তিন বান্ধবী গল্প করতে থাকে। কিছুক্ষণ পর আশা আর সীমা সেখান থেকে বাড়ি চলে যায়। কি রে আশা, তোর আসতে এত সময় লাগলো কেন আজকে? তোর জন্য কখন আমি ভাত বেড়ে বসে আছি। আসলে মা, আজকে আমার বান্ধবীদের সাথে একটু বেশিই গল্প করছিলাম, তাই একটু দেরি হয়ে গেছে মা। ঠিক আছে, যা এবার ঘরে যা, ফ্রেশ হয়ে এসে খাবার খেয়ে নে। সকালে কিছু তো খাসনি, নিশ্চয়ই অনেক খিদে পেয়েছে। হ্যাঁ মা, আমার অনেক খিদে পেয়েছে। কলেজে অনেক কিছু খেয়েছি, কিন্তু ওগুলো খেয়ে তো আর পেট ভরে না। আমি এক্ষুনি ফ্রেশ হয়ে আসছি, তুমি সব কিছু রেডি করো। এরপর আশা ঘরে যায়। কিছুক্ষণের মধ্যেই ফ্রেশ হয়ে এসে সে খাবার খায় আর বলে, "এই মুরগির মাংসটা অনেক টেস্ট হয়েছে, কী যে মজা লাগছে, তোমাকে বলে বোঝাতে পারবো না।" ভালো হয়েছে তো, পেট ভরে খা। আর একটু তরকারি দেবো? "না মা, আমার আর লাগবে না, কিন্তু তুমি একটা কাজ করো, একটা বাটিতে সীমার জন্য একটু মাংস দিয়ে দাও। ও তো তোমার রান্না খুব পছন্দ করে।" তোকে বলতে হবে না, আমি জানি তুই চাইবি, তাই আগে থেকেই সীমার জন্য তুলে রেখেছি। তুই খাওয়া শেষ করে ওকে গিয়ে দিয়ে আয়। ও মা, তুমি এত ভালো কেন? তুমি কি করে বুঝে যাও যে আমি এখন কি চাই? সন্তানদের ভাষা মারা এমনিতেই বুঝে যায়, মুখে বলা লাগে না। তাই এবার খেয়ে নে তাড়াতাড়ি, না হলে কিন্তু সীমাকে মাংস দিতে দেরি হয়ে যাবে। এই শুনে আশা তাড়াতাড়ি খাওয়া শেষ করে। তারপর তার মায়ের দেওয়া মাংস নিয়ে সীমাদের বাড়িতে যায়। এদের দুজনের ভবিষ্যতে যে কি হবে তা আল্লাহই জানে। মনে হয় না এদের আমরা বিয়ে দিতে পারবো, আর দিলেও এক বাড়িতে দিতে হবে। পাগলি মেয়ে আমার। এই সীমা, কোথায় তুই? এদিকে আয়। আশার ডাক শুনে সীমা সেখানে আসে। কি হয়েছে রে, এভাবে ডাকছিস কেন? তোর কি খাবার খাওয়া শেষ হয়ে গেছে? এই দেখ, আমি তোর জন্য মুরগির মাংস নিয়ে এসেছি। আজকে মায়ের রান্নাটা আরও বেশি মজা হয়েছে। হ্যাঁ রে, আমি তো খেয়ে নিয়েছি, অনেক খিদে পেয়েছিল, কিন্তু তুই মাংসটা রেখে যা, আমি এটা রাতে খাবো। কাকিমার হাতের মজার রান্না আমি একদম মিস করতে চাই না। এরপর আশা বাটিটা সীমার হাতে দেয়। আচ্ছা শোন, কালকে আমরা কলেজ থেকে ফেরার সময় একটু ঘুরতে যাব, তাই বাড়িতে ফিরতে একটু লেট হতে পারে। সেই জন্য তুই কাকিমাকে বলে রাখিস, না হলে কিন্তু চিন্তা করবে। ঠিক আছে, বলবো, কিন্তু কোথায় যাবি সেটা তো বল। এখন শুনে কি করবি? কাল তো যাবই, তখনই দেখিস। এখন আমি আসি, বাড়িতে গিয়ে আবার একটু পড়তে হবে। এই বলে আশা চলে যায়। পরের দিন সকালে আশা আর সীমা একসাথে কলেজে যায়। তারপর ক্লাস করা শেষ হলে তারা একটা পার্কে ঘুরতে যায়। "কি রে, এবার বল, তোর এখানে এসে কেমন লাগছে?" খুব ভালো লাগছে, কিন্তু তুই যে আমাকে এখানে নিয়ে আসবি সেটা আমি বুঝতে পারিনি। আমি বুঝতে দিলে তো তুই বুঝবি। আমি চাই আমার বান্ধবীর সব ইচ্ছা পূরণ হোক, সেটা ছোট অথবা বড়। তুই তো আমাকে বলেছিলি যে এই নতুন পার্কে আসতে চাস, তাই ভাবলাম আজকেই দুজনে ঘুরে যাই।
এভাবেই তারা দুই বান্ধবী গল্প করতে থাকে। বেশ কয়েক ঘন্টা কেটে যাওয়ার পর তারা বাড়ি ফিরে যায়। এরকম ভাবেই কেটে যায় 1 বছর। একদিন আশার মা আশাকে বলে, আশা মা, তোর সাথে আমার কিছু কথা ছিল। হ্যাঁ মা, বলো। এরকম ভাবে বলছো কেন? তুই আগে বল, আমার কথাটা রাখবি, তবেই আমি বলবো। ওহো মা, ঠিক আছে, আমি কথা দিলাম তোমার কথা রাখবো। এবার বলো। আমার এক আত্মীয়র ছেলে তোকে পছন্দ করেছে, আর ওর বাবা মাও তোকে দেখেছে, তাদেরও খুব পছন্দ। এবার তোর তো বিয়ের বয়স হয়েছে, তাই আমি ভাবছি ওই ছেলের সাথেই তোকে বিয়ে দেব, যদি তোর কোনো আপত্তি না থাকে। ছেলেটা অনেক ভালো, আর ভালো একটা জবও করে। কিন্তু মা, আমি এত তাড়াতাড়ি বিয়ে করব কেন? আমি তো চাকরি করতে চাই। আর তাছাড়া তারা আমাকে পছন্দ করলে তো হবে না, আমারও তো পছন্দ হতে হবে। তুই যদি বিয়ের পর চাকরি করতে চাস তাহলে করবি, ওদের কোনো আপত্তি নেই। আর রইল বাকি ছেলের কথা, ও আমার চেনা জানা, খুব ভালো ছেলে, তোর অবশ্যই পছন্দ হবে। আমি তো তোর মা, আমার ওপর ভরসা রাখতে পারবি না মা? তুমি এমন করে বললে কি তোমার কথা না রেখে পারি? তোমার যেটা ইচ্ছা তুমি তাই করো, কিন্তু আমার বিয়ে হওয়ার আগ পর্যন্ত সীমাকে আমার কাছে এনে দাও। আমি ওর সাথে অনেক বেশি সময় কাটাতে চাই। ঠিক আছে, আমি সীমার মায়ের সাথে কথা বলে ওকে এ বাড়িতে নিয়ে আসবো। এরপর আশার মা সীমার মায়ের সাথে কথা বলে সীমাকে আশার কাছে নিয়ে আসে। এরপর তারা দুজনে নানা রকম সুখ দুঃখের কথা বলতে থাকে। এভাবেই কেটে যায় কিছুদিন। এরপর আশা আর রাহুলের বিয়ে হয়ে যায়। আশা শ্বশুরবাড়ি গিয়ে বেশ ভালো সময় কাটাতে থাকে। তার শাশুড়ি রোকেয়া অনেক ভালো মহিলা ছিল, তাই সে আশাকে খুব ভালোবাসতো। আশা কাজের ফাঁকে ফাঁকে সীমাকে মাঝে মাঝে কল করে কথা বলতো। এমনই একদিন এ কি আশা, তুমি রান্নাঘরে এসেছো কেন? তোমার না কাল রান্না করতে গিয়ে হাত পুড়ে গেছে, এখনো সেটা সারেনি। তুমি যাও, ওখানে গিয়ে বসো, আরাম করো। না মা, বেশি একটা সমস্যা নাই। কাল রাতে ওষুধ খেয়ে অনেক কমে গেছে, এখন আমি রান্না করতে পারবো। তুমি রান্না করতে পারলেই কি তোমাকে দিতে হবে? আমি থাকতে তুমি কষ্ট করে কেন রান্না করবে? মা কি কখনো তার মেয়েকে কষ্ট দিতে পারে বলো? ঠিক আছে মা, আপনি যা বলছেন তাই হবে, কিন্তু কাল থেকে আমি রান্না করব, আর আপনি আরাম করবেন, কেমন? ঠিক আছে, সে কাল দেখা যাবে। তুমি এবার যাও, আরাম করো। আর যদি কিছু লাগে তাহলে বলো। এরপর আশা সেখান থেকে চলে যায়। এভাবেই তার শাশুড়ি তাকে মায়ের মতো কেয়ার করত। একদিন রাহুলকে আশা বলে, শোনো না, আমার না খুব মায়ের কাছে যেতে ইচ্ছা করছে, তুমি কি আমাকে একটু নিয়ে যাবে? হ্যাঁ, কেন নিয়ে যাব না? অবশ্যই নিয়ে যাব, কিন্তু আজ না, কাল সকালে নিয়ে যাব। প্লিজ মন খারাপ করো না, আমার অফিসে একটা ইম্পর্ট্যান্ট কাজ আছে, সেটা শেষ করেই যাব। ঠিক আছে, কোনো সমস্যা নেই, এবার যাও, তুমি ফ্রেশ হয়ে নাও। এরপর রাহুল ফ্রেশ হতে যায়। এভাবেই সেই দিনটা কাটে। পরের দিন সকালে আশা তার শাশুড়িকে বলে তার মায়ের বাড়ি যায়। আশাকে দেখে আশার মা খুবই খুশি হয়, তাই সে তার মেয়ে ও জামাইয়ের জন্য ভালো ভালো রান্না করে। মা, আপনি অনেক মজার মজার রান্না করেছেন, খেতে অনেক মজা লাগছে, ধন্যবাদ আপনাকে। না বাবা, ধন্যবাদ দিতে হবে না, তুমি পেট ভরে খাও। এরপর তারা খাবার খায়। বেশ কিছুক্ষণ পরে আশার বাড়িতে সীমা আসে। কিরে আশা, কেমন আছিস? তুই সেই কখন এসেছিস, একবারও তো বললি না। না রে সীমা, আমি এখনই তোর কাছে যাচ্ছিলাম। আসলে রাহুল এসেছে আমার সাথে, তাই ওকে একটু সময় দিতে গিয়ে দেরি হলো। প্লিজ তুই মন খারাপ করিস না, আর এমন হবে না। ঠিক আছে বাবা, আমি কিছু মনে করি নাই, এমনিতেই একটু বললাম। তা তোর নতুন সংসার কেমন কাটছে? তোর শাশুড়ি কেমন? আমার নতুন সংসার খুবই ভালো কাটছে রে, কারণ আমার শাশুড়ি একদম আমার মায়ের মতো, অনেক আদর করে আমাকে।
তাহলে তো খুব ভালো। আর তোর স্বামী কেমন? ফোনে তো অনেক কথাই শুনেছি, কিন্তু ফোনে শুনে মজা নাই। এবার বল। হ্যাঁ, ওর তো কোনো তুলনাই হবে না। আমি কিছু বলার আগেই ও বুঝে যায়, আবার দু একদিন পর পর উপহার দেয়, সে দামি হোক বা কম দামি। ওর এই স্বভাবটা আমার খুবই ভালো লাগে। ওর সাথে আমার খুবই ভালো সময় কাটছে রে। তুই তো এখন তাহলে অনেক হ্যাপি আছিস। আমার কপালে যে কি আছে তা আল্লাহই জানে। আগে যদি জানতাম তাহলে তোর বদলে আমি ভাইয়াকে বিয়ে করতাম। তাই নাকি? তা শোন, একটা কিন্তু চান্স আছে। আমার একটা দেওর আছে, ও চাকরির জন্য বিদেশ থাকে, কিছুদিন পর আসবে। তুই ওকে বিয়ে করতে পারিস। ওর আচরণ একদম রাহুলের মতো। আমি ওর সাথে ফোনে কথা বলেছি, আবার রাহুলের কাছেও শুনেছি যে দুই ভাইয়ের একই রকমের স্বভাব। আরে তুই যে কি বলিস না, আমি তো জাস্ট মজা করলাম। এভাবেই তারা কথা বলতে থাকে। কয়েক ঘন্টা পর সীমা চলে যায়। আশা যতদিন তার মায়ের বাড়ি ছিল ততদিন তারা দুজনে অনেক গল্প করত। এভাবেই বেশ কিছুদিন যাওয়ার পর আশা তার শ্বশুর বাড়ি চলে যায়। আশা, আজকে কিন্তু আমাদের অনেক রান্না করতে হবে, আর তুমি আজকে অন্য দিনের তুলনায় বেশি সাহায্য করবে আমাকে। ঠিক আছে মা, করব। কিন্তু কারণটা কি? কেউ কি আসবে? হ্যাঁ, রাহুল আসবে। ওর নাকি ছুটি হয়ে গেছে, তাই একটু ভাবছি ছেলেটার জন্য মজার মজার রান্না করব। ঠিক আছে মা, তাহলে চলেন রান্না করি। আর রাতুলের ঘরটাও তো পরিষ্কার করতে হবে। এরপর আশা আর তার শাশুড়ি মিলে রান্না করে। বেশ কয়েক ঘন্টা যাওয়ার পর রাতুল চলে আসে, আর তাকে দেখে তার মা বলে, আয় বাবা, এখানে বস। কতই না কষ্ট করে এসেছিস। না মা, কষ্ট কিসের? জীবনে বড় কিছু করতে হলে তো একটু পরিশ্রম করতেই হবে। তা তোমরা সবাই কেমন আছো? হ্যাঁ বাবা, আমরা সবাই ভালো আছি। তুই ভালো আছিস তো? এভাবেই তারা কথা বলতে থাকে। এরপর রাতুল তার ঘরে চলে যায়। রাহুলের বাড়ি আসায় রোকেয়া বেগম অনেক খুশি ছিল, তাই সে তার ছেলেকে মজার মজার খাবার রান্না করে খাওয়ায়। এরকম ভাবেই বেশ কিছুদিন কেটে যায়। একদিন আশা তার শাশুড়িকে বলে, মা, আপনি রাহুলকে বিয়ে করাবেন না? ও তো এবার অনেক দিনের ছুটিতে এসেছে। হ্যাঁ, বিয়ে তো করাবই, কিন্তু সেরকম তো কোনো মেয়েই পাচ্ছি না। তোমার পছন্দের কি কেউ আছে? হ্যাঁ মা, একজন আছে, কিন্তু আপনাদের পছন্দ হবে কিনা জানি না। তবে ও খুব ভালো মেয়ে, আমার অনেক দিনের পরিচিত। ঠিক আছে, তোমার যেহেতু পছন্দ, তাহলে রাতুলকে নিয়ে আমি ওই মেয়েকে দেখতে যাব। এরপর এই কথা আশা সীমাকে জানায়, আর সীমা অনেক খুশি হয়, কারণ এই বিয়েটা হলে তারা দুজনে সারা জীবন একসাথে থাকতে পারবে। এরকমই একদিন রোকেয়া বেগম রাতুলকে নিয়ে সীমাকে দেখতে যায়, আর তাদের সীমাকে খুব পছন্দ হয়। তাই তারা অনেক ধুমধাম করে রাতুল আর সীমাকে বিয়ে দেয়। বিয়ের পর আশা আর সীমা সংসারের কাজের ফাঁকে দুজনে অনেক গল্প করত আর অনেক আনন্দের সময় পার করত। এভাবেই কেটে যায় 1 মাস। মা, ও মা, কোথায় তুমি? তাড়াতাড়ি এখানে এসো। কি রে তিশা, তুই এভাবে ডাকছিস কেন? তোর কি কিছু হয়েছে মা? আমি আর ওই বাড়িতে যাব না মা, ওরা কেউ ভালো না, আমাকে দিয়ে অনেক অনেক কাজ করায়। ঠিক আছে, এখানে কিছুদিন থাক, তারপর যদি যেতে ইচ্ছা করে তো যাবি, না হলে আর যাওয়ার দরকার নেই। এখন যা মা, ঘরে যা। এরপর তিশা ঘরে যায়। আচ্ছা আশা, এই তিশা মনে হয় অনেক রাগী, তাই না রে? হ্যাঁ, একটু রাগী, কিন্তু তুই চিন্তা করিস না, মা থাকতে আমাদের ভয় নেই। এভাবেই তারা কথা বলছিল। একদিন আশা আর সীমা রান্না করতে যায়। এমন সময় সীমা বলে, শোন আশা, আজকে আমি রান্না করব, তুই আজকে কোনো রান্না করিস না, কেমন? কেন রে, আমরা দুজনে মিলেই রান্না করি, তাহলে খুব তাড়াতাড়ি রান্না শেষ হয়ে যাবে। হ্যাঁ, অন্যদিন আমরা একসাথে রান্না করব, কিন্তু আজকে আমার খুবই ইচ্ছা করছে যে আমি নিজে একা রান্না করে সবাইকে খাওয়াই।
ঠিক আছে, তোর যেটা ইচ্ছা সেটাই কর, আমি তাহলে অন্য কাজ করি। এরপর আশা রান্নাঘর থেকে চলে যায় আর সীমা রান্না করতে লাগে। বেশ কিছুক্ষণ পর সীমার রান্না শেষ হয়ে গেলে সে তার ননদ আর শাশুড়িকে খেতে দেয়। এ কি ছোট বৌমা, তরকারিতে এত লবণ দিয়েছো কেন? একদমই খাওয়া যাচ্ছে না। দুজনে গল্প করবে, মজা করবে, ঠিক আছে, কিন্তু কাজের সময় মন দিয়ে কাজটা করবে, কেমন? এখন তো এমনই হবে মা, দুই বান্ধবীকে বৌমা বানিয়েছো, এখন কত কিছু খেতে হবে তোমায়। আহ তিশা, এমন করে বলছিস কেন? একদিন ভুল হয়েছে, আর হবে না, তাই না বৌমারা? হ্যাঁ মা, আর হবে না কোনোদিন এমন। এরপর রোকেয়া আর তিশা না খেয়েই সেখান থেকে চলে যায়। আচ্ছা আশা, আমি তোকে একটু তরকারিটা দেখতে বলেছিলাম, আর তুই এতটা লবণ দিয়ে দিবি? আমি একা রান্না করেছি বলে তোর সহ্য হয়নি, তাই না? আমাকে বকা খাওয়ানোর জন্য এমন করেছিস। না রে সীমা, আমি এটা করিনি, তোর কসম বলছি, তুই আমাকে বিশ্বাস কর প্লিজ। আশার কোনো কথা না শুনেই সীমা সেখান থেকে চলে যায়। সীমাকে আশা অনেক বোঝানোর চেষ্টা করে যে সে এটা করেনি, কিন্তু সীমা কিছুতেই বুঝতে চায় না। এভাবেই কিছুদিন কেটে যায়। একদিন, সীমা তুই কাপড় কাচ্ছিস? তাহলে একটু আমার এই কাপড়টা ধুয়ে দে না, আমি তো রান্না করছি তাই সময় পাচ্ছি না। ঠিক আছে, এখানে রেখে যা, আমি ধুয়ে দেব। এরপর আশা কাপড় রেখে সেখান থেকে চলে যায়। বিকেলবেলা আশা ছাদে কাপড় তুলতে গিয়ে দেখে তার কাপড়টা ছাদের এক কোণায় পড়ে আছে। তাই সে রেগে সীমার কাছে যায়। সীমা, তুই আমার সাথে এটা করতে পারলি? আমি তোকে কতবার বলেছি যে সেই দিন তোর তরকারিতে আমি লবণ দেই নাই, কিন্তু তুই কিছুতেই আমার কথা শুনছিস না। তাই প্রতিশোধ নেওয়ার জন্য আমার শখের কাপড় ছাদের এক কোণায় ফেলে দিয়ে এসেছিস, তাই না? ছি সীমা, ছি। আরে আমি কেন এটা করব? আমি তোর ওপর কোনো প্রতিশোধ নেই নাই, যদি নিতাম তাহলে বুঝতি। তাই আমাকে এসব বাজে কথা বলিস না, নিজে করে আমাকে দোষ দিচ্ছিস। এভাবেই তারা দুজনে ঝগড়া করতে থাকে। এমন সময় সেখানে রোকেয়া আর তিশা আসে। কি হয়েছে বৌমারা, তোমরা এমন ঝগড়া করছো কেন? দেখুন না মা, আমি কাজে ব্যস্ত ছিলাম বলে ওকে আমার কাপড়টা একটু ধুয়ে দিতে বলেছিলাম, আর ও আমার কাপড় ছাদের নোংরা জায়গায় ফেলে দিয়ে এসেছে। না মা, আমি এটা করিনি, বরং আমার তরকারিতে লবণ বেশি দিয়ে সেদিন আপনার কাছে বকা খাইয়েছে ও। তোমরা ঝগড়া বন্ধ করো, তোমাদের মধ্যে কেউ এই কাজ করনি। তোমরা ছোটবেলার বন্ধু, নিজেদের মধ্যে এইটুকু বিশ্বাস নাই? কিন্তু মা, আমরা কেউ যদি এই কাজ না করি তাহলে কে করেছে? কে আবার? আমার মেয়ে, এই যে তিশা, নিজের সংসারে অশান্তি করে এসে এখন আমার সংসারেও অশান্তি লাগাচ্ছে। আমি অনেক আগেই বুঝেছিলাম, কিন্তু প্রমাণের জন্য কিছু বলতে পারিনি। আজ আমি নিজের চোখে দেখেছি যে তিশা তোমার কাপড় ফেলে দিয়েছে। মা, তুমি আমাকে ক্ষমা করে দাও, আর হবে না এমন। চল এবার এখান থেকে, তুই আজই তোর শ্বশুরবাড়ি ফিরে যাবি, আর এক মুহূর্ত আমার বাড়িতে তুই থাকবি না। এই বলে রোকেয়া তার মেয়েকে নিয়ে চলে যায়। আশা, আমাকে তুই ক্ষমা করে দিস রে, তোকে আমি ভুল বুঝেছিলাম। আমিও তো তোকে ভুল বুঝেছি, আমাকেও ক্ষমা করে দিস, আর কখনো এমন হবে না রে। এভাবেই তারা তাদের নিজেদের ভুল বুঝতে পারে। এরপর থেকে আশা আর সীমা আবারও আগের মতো মিলেমিশে সংসারের কাজ করতে থাকে।